হামাসের হামলাকে সামাল দিতে হিমশিম খাচ্ছে ইসরায়েল। এর উপর দিয়ে এবার লেবাননের ইসলামিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোগ দিয়েছে। তারা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলে। মুসলিম বিশ্বের দুই পরাশক্তি সংগঠন হিজবুল্লাহ এবং হামাস এবার একই সঙ্গে ইসরায়েলে হামলা চালাচ্ছে। এদিকে এদের পিছনে মদদ যোগাচ্ছে ইরান। গোটা বিশ্ব এখন ফিলিস্তিনের পক্ষে। দর্শক, ইসরায়েল ফিলিস্তিন সম্পর্কে আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি জানিয়ে দিব। উত্তপ্ত লেবানন সীমান্ত, হিজবুল্লাহর হামলায় নিহত ইসরায়েলের সেনা কর্মকর্তা। দর্শক, হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের সেনাপ্রধান নিহত হয়েছেন। আলহামদুলিল্লাহ, এটি মুসলমানদের জন্য একটি বিজয় হিসেবেই লিখিত থাকবে। চতুর্মুখী বিপদে পড়েছে এবার ইসরায়েলি বাহিনী। এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আরও জানিয়ে দিব, রাশিয়ার যুদ্ধবিমান দেখে ভয়ে পালালো মার্কিন ড্রোন। জানিয়ে দিব, ইসরায়েলকে কড়া বার্তা দিল এবার পাকিস্তান। মুসলমানদের আরেকটি পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান। এবার পাকিস্তান ইরানের মতো সরাসরি কঠোর হুঁশিয়ারি দিল ইসরায়েলকে। পাকিস্তান বলেছে, যদি ফিলিস্তিনিদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর আর একটি আঘাত করা হয়, যদি আরেকজন ফিলিস্তিনি নিহত হয়, তাহলে কঠোর পদক্ষেপ নেবে পাকিস্তান। দর্শক, পাকিস্তানের এই মন্তব্যের বিষয়ে আপনার কি মতামত সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। হিজবুল্লাহ যুদ্ধে জড়ালে লেবাননকে ধ্বংস করে দেবে ইসরায়েল। এদিকে গাজায় স্থল হামলা নিয়ে ইসরায়েলকে সতর্ক করল ইরান। সর্বশেষ জানিয়ে দেব, ফিলিস্তিনিদের জন্য আরবের দরজা বন্ধ কেন, বলছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান পার্টির প্রতিদ্বন্দ্বী নিকি হেলি। দর্শক, মুসলিম বিশ্ব ছাড়াও এখন বিভিন্ন পরাশক্তিগুলো ফিলিস্তিনকে সমর্থন করে যাচ্ছে। ফিলিস্তিনের উপরে হওয়া অত্যাচারকে এবার বন্ধ করার সময় এসেছে। আমরা যেন সেই রকমই বাস্তবতা দেখতে পাচ্ছি। যদিও ইসরায়েলের হামলায় নিহত হচ্ছে শত শত ফিলিস্তিনি, কিন্তু এরপরেও স্বাধীনতার দিকে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে ফিলিস্তিন। হামাস এবং হিজবুল্লাহ এই দুই শক্তি এক হয়ে এবার যেন মহাতাণ্ডব লীলা শুরু করেছে। দর্শক, এই ব্যাপারে বিস্তারিত থাকছে পুরো সংবাদ জুড়ে, তাই আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী সংবাদ সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। উত্তপ্ত লেবানন সীমান্ত, হিজবুল্লাহর হামলায় নিহত ইসরায়েলের সেনা কর্মকর্তা। হামাসের আক্রমণের আগেই রক্তাক্ত হয়েছে ইসরায়েল। এর মধ্যেই লেবানন থেকে আক্রমণ শুরু করেছে শিয়া সংগঠন হিজবুল্লাহর গেরিলারা। তাদের হামলায় মৃত্যু হল ইসরায়েলি সেনার এক শীর্ষ কর্মকর্তার। ফলে যত দিন যাচ্ছে তীব্র হচ্ছে মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী লড়াই। গাজার পাশাপাশি ক্রমশ উত্তাপ হচ্ছে ইসরায়েল লেবানন সীমান্ত। হিজবুল্লাহর সঙ্গে লড়াই চলছে ইসরায়েলি ফৌজের। এই সংঘর্ষে মৃত্যু হয়েছে ইহুদি দেশটির সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তার। ঘটনাটি নিশ্চিত করে সোমবার ইসরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, রবিবার রাতে লেবাননের সীমান্তে গোলাগুলির লড়াইয়ের মধ্যে এক সেনা অফিসারকে হত্যা করেছে হিজবুল্লাহ দল। ঘটনার দায় স্বীকার করেছে লেবাননের ইরান সমর্থিত সংগঠনটি হিজবুল্লাহ। তারা সীমান্ত লাগোয়া ইসরায়েলের বরাক ও 5টি সামরিক ঘাঁটি নিশানা করেছিল। দক্ষিণ লেবাননে ইসরায়েলের আক্রমণে যে সাংবাদিক ও সাধারণ বাসিন্দাদের মৃত্যু হয়েছে তার বদলা নিতেই এই হামলা ছিল। এই ঘটনার পর ইসরায়েলের সেনার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগরি অভিযোগ করে বলেন, ইরানের মদতে ও সাহায্যে লেবাননের সীমান্তে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। দক্ষিণ গাজা থেকে আমাদের নজর সরাতে ও লড়াইয়ে বাধা সৃষ্টি করতে তারা এই পরিকল্পনা করছে। গত শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ সূত্রে জানা গিয়েছিল, ইসরায়েলের হামলায় নিহত হয়েছে রয়টার্সের চিত্র সাংবাদিক হাসাম আবদুল্লাহ। এক বিবৃতিতে রয়টার্স জানায়, দক্ষিণ লেবাননে কাজ করছিল ইসাম, সেখানে গোলাবর্ষণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমরা মর্মাহত। ওই অঞ্চলের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ইসামের পরিবারের সঙ্গে যোগাযোগ রয়েছে রয়টার্সের। ওই হামলায় মৃত্যু হয়েছে 2 স্থানীয় বাসিন্দার। রবিবার এই ঘটনাটি পাল্টা জবাব দিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলকে কড়া বার্তা দিল পাকিস্তান। পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি ইসরায়েলের হামলাকে গণহত্যা বলে আখ্যা দিয়েছেন। তিনি ইসরায়েলি হামলার নিন্দা করে আরও বলেন, এটি একটি মানবাধিকার সংকট। এমন পরিস্থিতি গণহত্যার সামিল বলে তিনি মনে করেন। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যার নমুনা এটি। এ সময় তিনি আরও বলেন, পাকিস্তান গাজায় সাহায্য পাঠাতে প্রস্তুত আছে এবং মিশরের সঙ্গে এ বিষয়ে তারা যোগাযোগ করছেন। যেহেতু ইসরায়েল সব সীমানা বন্ধ রেখেছে, সেহেতু শুধু রাফা সীমান্ত দিয়ে সাহায্য পাঠানো হবে। পাকিস্তানের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। এমনকি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত ইসরায়েলকে সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে না পাকিস্তান। পাকিস্তানি নাগরিকরা ইহুদিবাদী দেশটিতে ভ্রমণ করতে পারবেন না, কারণ পাকিস্তানের পাসপোর্টে লেখা আছে ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশ এটির জন্য কার্যকরী হবে। রাশিয়ার যুদ্ধবিমান দেখে ভয়ে পালালো মার্কিন ড্রোন। রাশিয়ার একটি সু-27 যুদ্ধবিমান একটি মার্কিন RQB
4B গ্লোবাল হক নজরদারি ড্রোনকে কৃষ্ণ সাগরের উপর দিয়ে রাশিয়ার আকাশসীমা অতিক্রম করতে বাধা দিয়েছে। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানা গিয়েছে। মন্ত্রণালয়ের মতে রাশিয়ার আকাশপথ নজরদারি সরঞ্জাম 15 অক্টোবর কৃষ্ণ সাগরের উপর রাশিয়া সীমান্তের কাছে একটি বিমান লক্ষ্যবস্তু শনাক্ত করেছে। একটি সু-27 যুদ্ধবিমানকে ড্রোনটিকে রাশিয়ার আকাশসীমায় প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য পাঠানো হয়েছিল। এতে বলা হয়েছে, রাশিয়ান ফাইটার জেটের ক্রুরা মার্কিন বিমান বাহিনীর একটি আরকিউবি গ্লোবাল হক নজরদারি ড্রোন হিসাবে আকাশের লক্ষ্যবস্তুকে চিহ্নিত করেছিল। রাশিয়ান যুদ্ধবিমানটি কাছে আসার সাথে সাথে বিদেশি নজরদারি ইউএভি রাশিয়ার রাষ্ট্রীয় সীমান্ত থেকে সরে যায়। রাশিয়ান বিমানটি নিরাপদে ফিরে আসে। রাশিয়ার রাষ্ট্রীয় সীমানা লঙ্ঘন এড়ানো হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। হিজবুল্লাহ যুদ্ধে জড়ালে লেবাননকে ধ্বংস করে দেবে ইসরায়েল। যুদ্ধ ছড়িয়ে পড়লে ও হিজবুল্লাহ যুদ্ধে জড়ালে লেবাননকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল বাহিনী। হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েলের যুদ্ধবিমান থেকে লেবাননে হামলা চালানো হয়েছে। আর ইসরায়েল ডিফেন্স ফোর্সের সতর্কতা দিয়েছে, যুদ্ধে জড়ালে দেশটিকে ধ্বংস করে দেবে। যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন আশঙ্কা প্রকাশ করে বলেছেন, হামাসের সঙ্গে ইসরায়েলের এই যুদ্ধ ছড়িয়ে যেতে পারে, তাতে যুক্ত হতে পারে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ। এমন আশঙ্কার মধ্যেই লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বলা হয়েছে, হিজবুল্লাহর ট্যাঙ্ক বিধ্বংসী রকেট হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে একজন নিহত হওয়ার পর ওই হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। অনলাইন টেলিগ্রাফ এক খবর দিয়ে বলেছে, লেবাননের বিরুদ্ধে সতর্কতা দিয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাচি হানেগোবি। পশ্চিমা দেশগুলো এ যুদ্ধ ছড়িয়ে পড়ার বিরুদ্ধে সতর্কতা দিয়েছেন, তা যেন বাইরে ছড়িয়ে না পড়ে সেজন্য পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন তারা। বিশেষ করে ইরানকে দূরে রাখতে ভূমধ্যসাগরে দুটি যুদ্ধবিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ওদিকে উত্তেজনা কিভাবে প্রশমন করা যায় তা নিয়ে রোববার জর্ডানের বাদশা আবদুল্লাহর সঙ্গে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তারা মধ্যপ্রাচ্যে এ যুদ্ধ ছড়িয়ে পড়া রোধে কূটনৈতিকদের উদ্বেগ নিয়ে আলোচনা করেছেন। আঞ্চলিক নেতাদের সঙ্গে ইসরায়েলি সরকার এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের এই উদ্যোগের বিষয়ে কথা হয়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখেছেন। কূটনৈতিক ব্যাক চ্যানেল দিয়ে এ যুদ্ধে জড়িয়ে না পড়তে ইরানকে সতর্ক করেছেন তিনি। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এবং হিজবুল্লাহর মধ্যে তীব্র রকেট বিনিময় হয়েছে বলে রিপোর্ট করেছে জাতিসংঘ। ইসরায়েল ডিফেন্স ফোর্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্নার হিজবুল্লাহকে উদ্দেশ্য করে বলেছেন, সীমান্ত অতিক্রম করে যুদ্ধের বিষয়ে তাদের খুবই সতর্ক হওয়া প্রয়োজন। হিজবুল্লাহর সঙ্গে কয়েকদিনে সীমান্তে আমাদের কয়েক দফা রকেট বিনিময় হয়েছে। হিজবুল্লাহকে হামাসের পরিণতি দেখার